কয়েকদিন আগের ঘটনা। মসজিদে গ্রামে 30 ঘর মুসলমান বাস করে। সকালবেলায় উঠে দেখছে মসজিদের মাইকটা ভেঙে মসজিদের সামনে নামিয়ে দিয়ে চলে গেছে। মুসল্লিরা যখন ফজরের নামাজ পড়তে এসেছে, জিজ্ঞাসা করছে, বাবা এমন কাজ কে করলো গো? তো একদল কট্টরপন্থী মুসলিম বিরোধী তারা বলছে, আমরা করলাম। বলে কেন করলে বাবা? বলে তোমাদের মসজিদে আজান হয় তো আমাদের ঘুমের বড় ডিস্টার্ব হয়। যে হ্যাঁ, ঘুমের ডিস্টার্ব হয়। একটা দিন ছিল মন্দিরে ঘন্টা হতো, মসজিদে আজান হতো, কারো কোনো রকম কোনো অসুবিধা হয় নাই, কিন্তু এখন হচ্ছে। আগে একটা সময় ছিল হিন্দু ঘরের বৌমা নিজের ছেলেকে ভোরের বেলায় ঘুম থেকে উঠিয়েছিল আজান শুনে, যে ভোরে আজান হয়েছে মুসলমানদের মসজিদে। বাচ্চা ছেলেকে মেয়েকে উঠিয়ে দিয়ে বলেছে, পড়তে বস, কয়েকদিন পরে মাধ্যমিক পরীক্ষা আছে। হ্যাঁ, কোনো হিন্দু, কোনো আদিবাসী, কোনো মুসলমান, কোনো খ্রিস্টান, সবাই যখন কর্মে যায়, মাঠে ঘাটে কাজ করতে যায়, কেউ তো ঘড়ি পরে যায় না। অমুসলিমরা কাজ করতে গিয়েছিল, মসজিদের আজান শুনে কাজের ছুটি নিয়ে তারা বাড়ি এসেছিল। আজকে ওরা বলছে মসজিদের আজান নিয়ে বড় অসুবিধা হয়। কবি বলেন, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে, এদেশের মোল্লা মাঝি কিষান মজুর সবার ঠোঁটে, এদেশের মোল্লা মাঝি কিষান মজুর সবার ঠোঁটে শোনরে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে, এদেশের মোল্লা মাঝি কিষান মজুর সবার ঠোঁটে শোনরে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে, ইমানের দপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে, সে আগুন দেশে হতে দেশে দেশান্তরেও জ্বালতে হবে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে, এদেশের গঞ্জ গ্রামে খোদার নামে তসবিহ হাতে, এদেশের গঞ্জ গ্রামে খোদার নামে তসবিহ হাতে, কত পীর আউলিয়াদের অশ্রু ঝরে গভীর রাতে, এদেশের মিনার হতে মুয়াজ্জিনের আজান শুনে, এদেশের মিনার হতে মুয়াজ্জিনের আজান শুনে কোটি পিরান ধুলাই পরে সিজদা করে খোদার শনে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। জোরে বলো সুবহানাল্লাহ। কিন্তু বেশ মন ভরছে না। এই যে চারিদিকটা চুল আর মধ্যখানে টাক, মধ্যখানে ফাঁকার চারিদিকে মানুষ বসা, পিছনে মানুষগুলো একটু আগিয়ে আসা যাবে না ভাই? একটু আগিয়ে আসেন না জি, একটু আগিয়ে আসেন। ভালো না লাগলে আপনি চলে যাবেন, অসুবিধা নাই, জোর করে রাখবো না। এটা তো ফাংশন নয় যে নাচিয়ে পেট দেখিয়ে বুক দেখিয়ে আপনাকে জমিয়ে রাখবো। জি না, কোরআনের কথা হবে। মোহাব্বতের মানুষ যারা, আশিক রসুল যারা, রহমতের আশায় চাতক পাখির মতো সারা রাত 12টা কেন 1টা কেন কত কত জায়গায় ফজর পর্যন্ত মানুষ চেয়ে থাকে ইনশাআল্লাহ। জি, একটু আগিয়ে আসা যাবে না ভাইরা? এই যে পিছনে মানুষ, একটু আগিয়ে আসেন না, একটু আসেন, চলে আসেন না ভাই। আর জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, সকলে পড়ে লা ইলাহা, মোহাব্বতে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সম্প্রীতি আমার নবী শিখিয়ে দিয়েছে। দেখেন, নবী নিজ হাতে তৈরি করেছিলেন মসজিদে নববী। মাগরিবের নামাজ পড়ে নবী আমার মসজিদ থেকে বার হয়েছেন, দেখতে পাচ্ছেন এক দল মানুষ দাঁড়িয়ে আছে। নবী আমার ছুটে গিয়ে জিজ্ঞাসা করছেন, বাবা তোমরা কারা বাবা? তো বলে, আমরা পেটের দায়ে বিদেশ থেকে ব্যবসা করতে এসেছি, আমরা খ্রিস্টান, ইহুদি, নাসারা। নবী বলছেন, বাবা আমি তো জাতপাতের কথা জিজ্ঞাসা করি নাই, হিন্দু হও, খ্রিস্টান হও, ইহুদি হও, যে দলমতের হও না কেন বাবা, পেটের দায়ে দুমুঠো খাবারের জন্য তো ব্যবসা করতে এসেছো। জি, ওই যে গাজল থানা, এই গাজল, আমি যাচ্ছিলাম এই আচলাহারের দিকে, মহাপিল ছিল আচলাহার মাদ্রাসায়। তো কয়েক
বছর আগেকার কথা বলছিলাম, ওই গাজলে গাড়িটা দাঁড় করিয়ে বেঞ্চিতে বসে চা খাবো, আর একটা হিন্দু ছেলে বলছে মুসলমানদের রং হলো সবুজ আর আমাদের হিন্দুদের রং হলো লাল। তা আমি জিজ্ঞাসা করছি তোমার নাম কি? বলে আমার নাম সুকুমার। আর মুসলমানদের রং যদি সবুজ হয় আর হিন্দুদের রং যদি লাল হয়, তা তরমুজটাকে হিন্দু বলবি না মুসলমান বলবি বল? ওর ভেতরটা লাল তো ওপরটা সবুজ। তখন বলছে আসছি পরে দেখা হবে। যে হ্যাঁ, আমার শিক্ষিত মুসলমান। নবী বলছেন বাবা জাতপাতের কথা তো আমি জিজ্ঞাসা করি নাই, তোমাদের দেহের রক্তের রং যা আমাদেরও রক্তের রং তাই। শিক্ষিত মুসলমান। নবী বলছেন বাবা পেটের দায়ে ব্যবসা করতে এসেছো, এই সময় বাড়ি যাবে, গভীর রাত হয়ে যাবে, পথের মাঝে হামলা হতে পারে, রাতটা মদিনায় কাটাইয়ে সকালবেলায় তোমরা চলে যেও। শিক্ষিত মুসলমান। সম্প্রীতি কাকে বলে? মানবতা কার নাম? ভালোবাসা কার নাম? দেখেন নবী বলছেন সাহাবায়ে কেরামগণ একজনকে দায়িত্ব করে বাড়ি নিয়ে যাও, পেট ভরে খাবার খাওয়াও, আরামের জায়গা করে দাও। নবীর সাহাবায়ে কেরামগণ একজনকে দায়িত্ব করে নিলেন, কিন্তু একটা মানুষকে কেউ নেয় না। নবী জিজ্ঞাসা করছেন একে নাও না কেন? বলে আল্লাহ রাসূল এই মানুষটাকে জানি আমরা, এ পরের পেলে এত খায় যে হাঁড়ি খালি করে দেয়। দেখবেন সমাজে কিছু কিছু মানুষ আছে চারটে মিষ্টি রসগোল্লা কিনে খায় না, কিন্তু বরযাত্রী যখন যায় ও 50-60টা মেরে আসে। কি বলছেন ভাব? না এদিকের লোক তা নাই, আমাদের বর্ধমান জেলাতে আছে। এ বাবাজিরা ভাই আমার, পরের পেলে বেশি খাবেন না। নবী আমার বললেন এই মানুষটাকে আমি নেব। নবী তাকে বাড়ি নিয়ে গেলেন, খাবার খেতে দিয়েছেন, যতবার দেয় ততবার নেয়, কোনো সময় না বলে না, কোনো সময় না বলে না, কারণ তার মনে মনে ধারণা আমি এমন করে খাবো, হাঁড়ি খালি করব, নবী যেন খেতে পায় না। গলা পর্যন্ত খেয়ে নেওয়ার পর নবীর রাত হলো, মানে তাহাজ্জুদের নামাজে চলে গেলেন। সকাল হলো, ফজরের নামাজ বাদ ইশরাকের নামাজ পড়ে পা পা করে এসে মেহমানে খোঁজ নিতে এলেন। রসুল আমার দরজায় হাত দিলেন, দরজাটা আলগা ছিল, টুক করে খুলে গেল। নবী দেখছেন ভিতর থেকে চরম দুর্গন্ধ বার হয়। কিসের? ওই মানুষটা এমন করে পায়খানা করেছে, বিছানা মায়ে পায়খানা, দেওয়াল মায়ে পায়খানা করে তলোয়ারটা ফেলে দিয়ে পালিয়ে গেছে। নবী আফসোস করে বলছেন হাই, সে আমার মেহমান ছিল। জি, বিছানাগুলো নিয়ে কুয়ার পাশে গিয়ে নবী নিজ হাতে করে পানি উঠায় আর রসুল আমার পরিষ্কার করেন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে পেয়ে নবীকে বলছেন আল্লাহ রসুল যে হাত আপনি অন্ধ ব্যক্তির চোখে বুলিয়েছিলেন, অন্ধ ব্যক্তির চোখে জ্যোতি ফিরেছিল। যে হাত আপনি কুষ্ঠবেদীর গায়ে হাত বুলিয়েছিলেন, কুষ্ঠবেদী শিফা পেয়েছিল। যে হাত আপনি মরা ছেলের গায়ে হাত বুলিয়েছিলেন, জাবেরের 2 মৃত্যু ছেলে জিন্দা হয়েছিল। আঙ্গুল আপনি ইশারা করেছিলেন, আকাশের চাঁদ 2 টুকরো হয়েছিল। এই আঙ্গুল আপনি লুটার মধ্যে ভরেছিলেন। 1500 জন সাহাবা সফরে ছিল, পান করেছিল, ওযু বানিয়েছিল, মশকে পানি ভরেছিল, তবু ঝর্ণার মতো লুটা দিয়ে পানি বার হয়েছিল। আল্লাহ রসুল এই পবিত্র হাতে হাত রেখে বায়াত হলাম, শপথ গ্রহণ করলাম, আজকে পবিত্রময় হাত দিয়ে নাপাক পায়খানা পরিষ্কার করেন, দেন না আমাকে দেন, আমি পরিষ্কার করি। আল্লাহ রসুল বলছে না বাবা, মেহমানটা যে আমার ছিল, তুমি আমার মেহমানটাকে একটু খুঁজে নিয়ে এসো বাবা। ওমরে ফারুক দৌড়ে গেলেন, মেহমানটাকে নিয়ে নবীর সামনে দাঁড় করালেন। থরথর করে কাঁপছিল ব্যক্তিটা, কারণ যিনি ধরে নিয়ে এসছেন তার নাম ওমরে ফারুক। গরম ছিলেন না নরম ছিলেন? বড্ড গরম মানুষ। দয়া রসুল তখনও পায়খানা পরিষ্কার করছিলেন। এই মানুষটা মনে মনে ভাবছিল দেহে হয়তো আর মাথা থাকবে না। জি হ্যাঁ, কিন্তু দেখছেন আমি যে অপরাধ করেছি, নবী কিছু বলে না। নবী হাতটা ধুয়ে ওই অমুসলিমের হাতটা ধরে বলছেন বাবা তুমি আমাকে মাফ করে দিও, তোমার খুব কষ্ট হয়েছিল বলো, তুমি আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখো। আর তলোয়ারটা ফেলে দিয়ে গিয়েছিলে, এই তলোয়ারটা নিয়ে তুমি বাড়ি চলে যাও। মানুষটা 2-4 কদম বাড়িয়ে দিয়েছে, মনের মধ্যে অনুশোচনা তৈরি হয়েছে, চিন্তা উদয় হয়েছে।
বিবেক নাড়া দিয়েছে। মনে মনে ভেবেছিল পৃথিবীতে অনেক মুনি ঋষি দেখেছি, অনেক ধর্মগুরুর কথা শুনেছি, কিন্তু কল্যাণকর্তা, মানবতার বন্ধু, বিশ্বের মহান নেতা, সর্বোপরি দয়ার নবী, আল্লাহর নবী, আল্লাহ রসুল, তিনি এমন একজন মানবতা, এমন প্রেম প্রীতি ভালোবাসা দেখিয়ে দিল। না না, নবীদের প্রেম, নবীদের আদর্শ এমন হয় আমি তো আগে জানতাম না। ছুটে গিয়ে নবীর কদমটা বুকে আঁকড়ে নিয়ে বলেছিল, আল্লাহ রসুল, আজ থেকে আর আমি সূর্যের পূজা করব না, পাথরের পূজা করব না, আমাকে কালেমা পড়িয়ে দেন, আপনার পদতলে একটু জায়গা দেন। নবী কালেমা পড়ালেন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলে, বান্দা, কেউ তোরে মারতে পারবে না। মার খাচ্ছে কারা? মুসলমান। লাঞ্ছিত কারা? মুসলমান। পদদলিত কারা? মুসলমান। আল্লাহ পাক বলে, বান্দা, কেউ মারতে পারবে না। আমি আল্লাহ বলেছি, শোন না বান্দা। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেয়, এ দুনিয়ার বান্দা বান্দিরা, মাথা উঁচু করে বাঁচবি তোরা, কেউ তোদের অপমান করতে পারবে না, কেউ তোদের অপদস্থ করতে পারবে না। আমি মহান মালিকের ঘোষণা। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। কোরআন শরীফের পারা নম্বর 28, সূরার নাম সূরা হাসর, আয়াত নম্বর 7, লাইন নম্বর 6। আল্লাহ পাক জগতের মানুষকে জানিয়ে দেয়, এ দুনিয়ার মানুষেরা, মাথা উঁচু করে যদি বাঁচতে চাও, সব জায়গায় কল্যাণ কামিয়াবি যদি লাভ করতে চাও, আমার নবী তোমাদেরকে যা যা দেয় তা তোমরা গ্রহণ করে নাও। নবী তোমাদেরকে যা শোনায় তা তোমরা শুনে নাও। এক কথায়, নবী তোমাদেরকে যা যা দিয়েছে তা তোমরা গ্রহণ করে নাও। নবী যা ছাড়তে বলে তা থেকে নিজেকে দূরে সরিয়ে নাও। আল্লাহকে ভয় করো আর নবীর উম্মত হয়ে জিন্দেগি পার করো। আমি মহান মালিকের ঘোষণা, উদখুলুল জান্নাহ আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। কেউ মারতে পারবে না, কোন জায়গায় মাথা হেঁটে হতে হবে না, কেউ লজ্জিত করতে পারবে না। আমি মহান মালিকের ঘোষণা, ইহকালে নাজাত পাবে আর পরকালে হাসতে হাসতে জান্নাতি হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এ মুসলমান বাবারা, ভাইরা আমার, নবীর উম্মত হও। কিন্তু আমরা সবাই তো নবীর উম্মত বলে দাবিদার। কি বলছেন বলেন? সবাই নবীর উম্মত বলে দাবিদার আমরা, কিন্তু চেহারাই তো এখন দেখে মনে হয় সব এক একজনা ফেরেশতা। মাথায় টুপি আছে, সুন্দর পোশাক আছে। কাল যখন সকাল হবে আর আপনার চেহারা দেখে কি বোঝা যাবে মুসলমান না হিন্দু? চুল কাটে তো ইহুদিদের মতো, ভেড়ার মতো, পোশাক পরে তো খ্রিস্টানের মতো, খাবার খাই তো গরু ছাগলের মতো, পেশাব করে তো কুত্তার মতো। একটাও নবীর তরিকা মানে না। আর জলসার মজলিসে বলে, নবী তোমাকে ছাড়া বাঁচবো না। এ বাবাজিরা, ভাইরা আমার, স্বামী বিবেকানন্দের ভক্ত যারা, গেরুয়া পোশাক পরে রাত দিন কাটাই তারা, শ্রী চৈতন্যের ভক্ত যারা, চারিদিকে নেড়া করে দিয়ে মধ্যখানে ঠাড়ো করে চুল রাখে তারা, আর রবি ঠাকুরের ভক্ত যারা, গুনগুন করে রবীন্দ্র সঙ্গীত শুনে তারা, মাদার টরেজার ভক্ত যারা, পোশাকে চেনা যায় মাদার টরেজার ভক্ত ওরা, খ্রিস্টান ধর্মের অনুসারী যারা, জীবনভর ক্রুশ চিহ্ন গলায় ঝুলিয়ে নিয়ে জীবন পার করে তারা, নার্সকে দেখলে চেনা যায়, পুলিশকে দেখলে চেনা যায়, আর্মিকে দেখলে চেনা যায়। একবার বিবেকে হাত রেখে বলো মুসলমান, তোমাকে আমাকে দেখলে কেন চেনা যায় না? এ বাবাজিরা, ভাইরা আমার, হিন্দুদের বেদে লেখা আছে, ইতং কৌলগত প্রায় জনি সুপর ধর্মনি ধর্মত্তনৈষাতেন ভাগবান বতরিষ্যতি অষ্টগুণ পুরসন্তি পজন্তি কৌলং চ দমশ্রতং চ বহুভাষিতা চ দানং যথা শক্তি কৃতজ্ঞতা চ।
পৃথিবীতে সব মানুষকে সুন্দর করে বানাইছেন মহান প্রতিপালক। এই কোটি কোটি সৌন্দর্য তার ভিতরে হইতে আমার আল্লাহ একজনকে বড় সুন্দর করে বানাইলেন। সিরাতের দিক দিয়ে সুন্দর, সুরতের দিক দিয়ে সুন্দর, সর্বদিক দিয়ে আলা ও আজিম করে বানাইলেন যারে, তিনি হলেন হাবিবে কিবরিয়া জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোরআনেতে পারা নম্বর 29, সূরার নাম সূরা কালাম, আয়াত নম্বর 4, পৃষ্ঠা নম্বর 3, লাইন নম্বর 14। আমার আল্লাহ পাক জগতের মানুষকে জানিয়ে দিল ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, সর্বদিক দিয়ে আলা ও আজিম করে বানাইছি যারে, হাবিবে কিবরিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। এই কথা বেদেও লেখা আছে, আম সন্তা সরতি শতপতি মার মেঘে সুন্দরম মঙ্গলম নরসংসা অষ্টগুণ পরসন্দীপ জন্তে কৌলংচ দমস্রতংচ বহুভাষিতা চ দানং যথা শক্তি কৃতজ্ঞতা চ। পৃথিবীর জমিনে আসবেন একজন গুরু, তিনি একটা ধর্মের গুরু হবেন না, তিনি হবেন জগৎ গুরু। তিনি অষ্টগুণে গুণান্বিত হবেন, তিনি কখনো মিথ্যা কথা বলবেন না, আমানতের খেয়ানত করবেন না, লজ্জাশীল ব্যক্তি হবেন, তিনি হবেন মিষ্টভাষী, তিনি হবেন অল্পভাষী, কালো মানুষদের মুক্তির সূর্য হবেন, নারীর স্বাধীনতার অগ্রদূত হবেন, যার চেহারা উজ্জ্বলিত হবে, যাকে দেখার পরে বারবার দেখতে মনে হয় ইন্দ্রজনা উপস্রত নামেন না সংসা ভবিষ্যতে। তার নামটা কার্তিক হবে না, গণেশ হবে না, গণেশ হবে না, নামটা হবে না সংসা, বাংলায় করলে হবে প্রশংসিত, আরবিতে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটু বিবেকে হাত দাও। তুমি যে নবীর উম্মত, আমিও সেই নবীর উম্মত। তুমি যে কালেমা পড়ো, আমিও সেই কালেমা পড়ি। তুমি যে ধর্ম মানো, আমিও সেই ধর্ম মানি। তোমার কাবা এক, আমারও কাবা এক। তুমি যে কাবা মানো, আমিও সেই কাবা মানি। তোমার কোরআন যা, আমারও কোরআন তাই। সব সবার ধর্ম এক, সবার কালেমা এক, সবার কোরআন এক, এক নবীর উম্মত আমরা, সবার আল্লাহ এক। সব যদি এক হলো রে মুসলমান, তবে তোমার দেখো মাথায় টুপি দিতে তুমি লজ্জা করো, আর আমার মাথা টুপি না দিলে বড় লজ্জা লাগে। তোমার মুখে দাড়ি রাখতে লজ্জা করো, আর আমার দাড়ি চাচার কথা ভাবলে বড় ভয় লাগে। তুমি লম্বা পোশাক পরতে লজ্জা করো, আর আমি লম্বা পোশাকটা না পরলে বড় কষ্ট লাগে। তোমার আমার মধ্যে তফাৎ হলো কেন? একটাই তফাৎ, তোমার বুকে নবী নাই, আমার বুকে নবী, আর তোমার মুখে নবী বুকে নাই। তোমার বুকে নবী নাই, মুখে আছো। কয়েকদিন আগে একটা জালসা গিয়েছিলাম কলকাতার সাইডে, তো 20 জন যুবক ছেলে এরকম গোল করে নিয়ে স্টেজে নিয়ে আসছে, আর নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মানে কলজে ফাটিয়ে ফেলবি তো। ওই পেশাব করে পানি নিয়েছিস? তা বলছে হুজুর আজকেই নিয়েছি। সারা বছর পেশাব করে পানি নাই, দাম্পত্য জীবনের মধুর মিলনের পরে ফরজ গোসল নাই। ও বলছে নাড়া লাগাই কলজে ফাটিয়ে দেবো হুজুর। হ্যাঁ এ বাবা, জুম্মার দিন ছিল আমার গ্রামে। জুম্মার দিনে জুম্মা পড়তে যাব, তো মসজিদের গা লাগায় এক বাড়ি, 62 বছর বয়স। জুম্মার আজান হয়ে গেছে, তখনও দাড়িটা চেঁচে সাদা করেছে, আর একটা বিরাসে করে কালি রং নিয়ে এইরকম মাথায় লাগাচ্ছে। তা আমি বলছিলাম চাচা, তোমার নবী আমার নবী এক, তুমিও সেই নবীর উম্মত, আমিও সেই নবীর উম্মত। এই 62 বছর বয়সে এখনো চুল কালো করছো বাপ। তখন আমাকে বলছে বাবা তুই জানিস আমার বয়স 62, তো চাচি জানে আমার বয়স 62, ওই পাড়া ভাবিরা কি জানে আমার বয়স 62? হে বাবা, আমার গাঁয়ের বদর আলী সুদের টাকায় ধনী, আমার গাঁয়ের বদর আলী সুদের টাকায় ধনী, আর সাদা চুলে কালি লাগায় শয়তানের এক খনি। আমার গাঁয়ের বদর আলী সুদের টাকায় ধনী, আর সাদা চুলে কালি লাগায় শয়তানের এক খনি।
নামাজ রোজার ধারে ধারে না মাথায় রাখে টুপি, আজও আমার হয়নি জানা মানুষ কত রূপী। জুম্মাবারের মুসল্লি সে সামনে গিয়ে বসে, দেখবেন গোটা রোজার মাস রোজা রাখে না, ঈদের দিনে মার সামনে কাতারে বসে আছে, মনে হবে জিবরাইলের খালাতো ভাই। আল্লাহ মাফ করুক। এ বাবা আছে না নাই বলো, এইরকম লোক আছে। জুম্মাবারের মুসল্লি সে সামনে গিয়ে বসে, আর তসবিহ হাতে মনে মনে টাকার হিসেব কষে। আমার গায়ের বদর আলী সুদের টাকায় ধনী, আর সাদা চুলে কালি লাগাই শয়তানের এক্ষণে। এ মুসলমান বাবারা ভাইরা আমার, ধোঁকাবাজি করবেন না। চুলে কালি লাগাচ্ছেন মানেটা কি? মানে আপনি অন্যকে বুঝাচ্ছেন আমার এখন বয়স হয়নি, এটাই তো নাকি? আমার শিক্ষিত মুসলমান, আমার শুধু মানুষেরা, আমার মা এবং আমার ভাইয়েরা, ধোঁকাবাজি এই হারাম কাজ করবেন না। শিক্ষিত মুসলমান সর্বদিক দিয়ে সুন্দর করে বানাইছেন যারে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাম।